নমস্কার সবাইকে। তো ভিডিওর শুরুতেই বলি তোমাদের দোল উৎসব কেমন কাটলো। ঈশ্বরের কৃপায় দোল উৎসব আমারও অনেক ভালো কেটেছে। কালকে তো একটা ভিডিওতে তো বলেছি মাসিদের বাড়ির দোল উৎসব পালন করা হয়। তো এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি আর পূজা দি, কারণ কালকের পুরো পুজোর দায়িত্বটা ছিল আমাদের দুজনের উপর। মাসিদের আবার জন্মসূচো পড়েছে, এর জন্য মাসিরা নাকি কেউই মন্দিরে ঢুকতে পারবে না। এই জন্মসূচোটা আমি অসুচ বলে মনেই করি না। এটাও অনেক জায়গায় মানে না, আবার অনেক জায়গায় মানে। রাধা গোবিন্দকে নিয়ে সব বাড়িতে বাড়িতে আজ দোল খেলবে, তো এর জন্য লোকজন চলে আসছে আর ওরা বাড়ি থেকেও বেরোয়ও পড়ছে। তো পূজা দিয়ে প্রসাদ বানাতে ছিল, আর আমি সকালে যে বাল্যভোগটা দিয়েছিলাম ওইগুলো উঠাই নিতেছিলাম। তারপরে ভোগ রেডি হলেই তো গোবিন্দকে ভোগ দিতে হবে। তো পূজাদির প্রসাদ বানানো রেডি, আর আমি পূজাদিকে এনে এনে দিতেছিলাম, আর পূজাদি সব গুছিয়ে গুছিয়ে দিতেছিল। আমরা দুজনেই কিন্তু সব কিছু রেডি করেছি, আমাদেরকে শুধু বলে বলে দিতেছিল পাশ থেকে। তো তারপরে তুলসী তলায় প্রদীপ দেখিয়ে দুইজনে ভোগ নিবেদন করলাম। তারপরে দুইজনে মিলে রাধা গোবিন্দর চরণে আবির দিলাম। তার আগে কিন্তু আমি কারো কাছ থেকে আবির মাখিয়ে নেই না, পূজা দিয়েও মাখিনি। তারপরে দুইজনকে আবির মাখিয়ে দিলাম। তারপরে সবাইকে আবির মাখাতে গেলাম। এর ভিতর আবার অন্য বাড়ি থেকে নিয়ে আসছে দোল, আর কত সুন্দর করে সবাই মিলে কীর্তন করতেছিল, শুনতেও অনেক ভালো লাগতেছিল। এরপরে আমরা রেডি হয়ে নিয়েছি, তারপরে যাব কদম বাড়ি। তো এর জন্য আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো গাড়িই পাইনি। একটু হাঁটার পরে একটা ভ্যান গাড়ি পেয়েছি, সেই গাড়িতে উঠে পড়েছি। আমরা কদম বাড়ি যেতে এতটাই দেরি করে ফেলেছি যে আমরা যখন যাই তখন দেখি সবাই চলে আসতেছিল, আর যার পরে বান্ধবীর সঙ্গে দেখা, তাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবির নিয়ে আসছে, আবির মাখাবে। তো তারপরে আমরা একটু ঘোরাফেরা করে বাড়ি চলে আসছি, আর এসে দেখি কুট্টুরা বাড়ি আসছে। আর কুট্টু দেখো আবির মেখে কি অবস্থা করেছে মুখের, আমাদের